আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আপনাদের জন্য অবশ্য আমি অনেক দিন আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য অবশ্যই আমি অনেক দুঃখিত। আসলে অনেক রকমের মানুষের ঝামেলা থাকে, মানুষ সব কথা তো আর সবাই সময় বলা যায় না, তাই আমি আপনাদের কাছে দুঃখিত জানাচ্ছি। আজকে আমি অবশ্য রান্না করতেছি আট মাছ, আর আট মাছ কীভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আমি প্রথমে আমার নিজের পেজের যে দেশি স্বাদের মশলা, সেই মশলা দিয়ে অবশ্যই আজকে রান্নাটা আমি কমপ্লিট করতেছি। আর প্রতিদিনই অবশ্য আমি রান্নাটা এভাবেই করি, আমার স্বাদের মশলা দিয়ে, দেশি স্বাদের মশলা দিয়ে রান্না করা হয়। আর আমি প্রথমে আইড় মাছগুলোকে অবশ্যই প্রথমে কিছুক্ষণের জন্য এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি, হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি ওটাকে সব ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি চলে আসলাম ভাজার জন্য। এখন আমি এক এক করে ভাজলাম, আর আমি ওইখানে অবশ্য মশলাগুলোকে আমি একটু পানির সাহায্যে আমি ওখানে ক্রামেল করে রেখেছি। আর আমি এক এক করে এই মাছগুলো, প্রত্যেকটা মাছ আমি খুব সুন্দর করে ভেজে নেব, মানে একটু লাল লাল করে ভাজা মাছগুলো অবশ্য দেখেন হয়ে গেছে মাছগুলো। আর মাছটা একটু ভেজে নিলে অবশ্য খুবই স্বাদ হয়, আর অনেকে অবশ্য কষাও রান্না করে। তো আমি আজকে এইভাবে রান্না করতেছি। কিছু আলু অবশ্য আমি এখানে অ্যাড করব রান্নার জন্য। আর রাতের রান্নাটা অবশ্য আমি অল্পই রান্না করতেছি। আর এখানে আমি আলু কেটে রেখেছি, এখানে দিয়ে দিব কিছু পরিমাণ মতো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে এখানে দিয়ে দিব অবশ্য একটু তেজপাতা। আর আমরা অবশ্য তেলটা খুব কমই খাই, তো আপনারা এর জন্য কিছু মনে করবেন না। আর আমি যেই মশলাগুলো এখানে ক্রামেল করে রেখেছি, প্রত্যেকটা মশলায় আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা। আর এভাবে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্য মানে একটু একেবারেই খুব সমস্যার মধ্যে ছিলাম, তো এই সমস্যাটা অবশ্য আমি কাটিয়ে উঠেছি। আর এই যে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দেওয়া হয়েছে, কষানো হয়ে গেল। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানির সাথে আমি একটু দিয়েছি কাঁচামরিচ। আর পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, মাছগুলো এক এক করে দিয়ে। আর আমাদের পরিবারের যারা আমরা আছি অবশ্য খুব সদস্য কম, এই জন্য আমাদের অল্পই রাতের রান্নার জন্য নিয়ে নিয়েছি। আর এখানে লাস্টে দিয়ে দিব জিরা ফাঁকিটা একটু দিয়ে আমি নামিয়ে নেব পরিবেশন করার জন্য। এখানে চলে আসলাম খাওয়ার জন্য পরিবেশনের। আর এখানে পরিবেশনে দেখেন আমি মাশাআল্লাহ রান্না করলাম, যে মাশাআল্লাহ কত সুন্দর করে গুছিয়ে এবং খাওয়াটা পরিবেশন করতে এসেছি। এখন আমি সবগুলো খাবার, আমি রাতে অবশ্য নিজে ভাত খাই না, আর আমি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য রেডি হয়েছি, এখন ওদেরকে খাইয়ে দিব। তো আসসালামু আলাইকুম সবাই।